বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আলোচনা করব ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন নাম। ধরেন আপনার সার্টিফিকেটে আরেক নাম, আপনার এনআইডি তে এক নাম, আপনার দলিলে আরেক নাম। এখন হয়ে গেছে মহাবিপদ। আপনি খাজনা খারিজ, নামজারি বা বিভিন্ন প্রক্রিয়ায় যখন আপনি যাবেন তখন সমস্যার সম্মুখীন হবেন। বা একটা জমি বিক্রি করতে গেলেন, তখন আপনার দলিলে এক নাম, আপনার এনআইডি তে আরেক নাম, তখন কিন্তু একটা মহাবিপদের সম্মুখীন হলেন। তো এইটার সমাধান কি আইনীয় প্রক্রিয়ায়, এই বিষয়ে সমস্ত ডিটেলস আজকে তুলে ধরবো আপনাদের মাঝে, যাতে আপনার আইনীয় জটিলতা থেকে রেহাই পান। কারণ আপনার যখন এনআইডি তে এক নাম, আপনার দলিলে আরেক নাম, তখন কিন্তু তাকে আপনি জমি যে দিবেন, এটা কিন্তু রেজিস্ট্রি করার সময় রেজিস্ট্রিতে সমস্যা হয়ে যাবে এবং কি জমি বিক্রি করতে পারবেন না। চলেন তাহলে জানা যাক কিভাবে আমরা এটার সমাধান বের করব। আসলে এনআইডি পরিবর্তন করাও সম্ভব না, দলিলের নাম পরিবর্তন করাও এখন সম্ভব না। আবার আপনার সার্টিফিকেট আছে, সেইখানে আরেক নাম। তো এখন আইনীয় প্রক্রিয়ায় সম্পূর্ণ বিষয় তুলে ধরবো। প্রথমত আপনার যেটা করণীয়, সেটা আপনি যদি একজন ইউনিয়নের বা গ্রামের মানুষ হয়ে থাকেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে গিয়ে একটা প্রত্যয়নপত্র আনবেন এবং কি সেইখানে টোটাল উল্লেখ করা থাকবে যে আপনার যে এক জায়গায় রহিম আরেক জায়গায় করিম নাম, দুইজন ব্যক্তি আপনি একাই, সেম পার্সন। এটা আইনের ভাষায় সেম পার্সন ইংরেজিতে বলে থাকে। তো আপনি ওইখানে উল্লেখ রাখতে হবে যে রহিম, করিম এবং কি আরেকটা সার্টিফিকেট আপনার শফিক। তো তিনটা আপনার একই নাম, একটা প্রত্যয়নপত্র আনতে হবে, সেইখানে টোটাল বিষয় উল্লেখ থাকতে হবে। এরপর প্রত্যয়নপত্র আনার পর আপনার যেটা করণীয়, সেটা আপনি যাবেন। আর আপনি যদি আরেকটা কথা বলি, ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে আনবেন যদি আপনি শহরের হয়ে থাকেন। শহর হলে আপনার যে ওয়ার্ড কাউন্সিলর, তার কাছ থেকে একটা প্রত্যয়নপত্র আনবেন, সেম প্রত্যয়নপত্র। ইউনিয়নে থেকে যে নেবে সেও যেটা নেবে, ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে যে নেবে সে ওইভাবে উল্লেখ করবে। আপনার যদি তিন জায়গা তিন নাম থেকে থাকে, যদি দুই জায়গা দুই নাম থেকে থাকে। এরপর এইটা নিয়ে যাবেন একজন বিজ্ঞ আইনজীবীর কাছে, ওইখানে গিয়ে আপনার এফিডেভিট করাতে হবে। অনেকেই রাস্তার পাশে ফুটপাত থেকে ওইগুলা করে নিয়ে লোক ধরে বিভিন্ন দালালের মাধ্যমে বা বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে তারা ওইগুলো এফিডেভিট করিয়ে থাকে, কম খরচ হোক বেশি খরচ হোক। তো আপনারা কখনো এই ভুলটা করবেন না। আপনার একজন আইনজীবীর কাছে যাবেন। আইনজীবীর কাছে গেলে একজন আইনজীবী অবশ্যই বিজ্ঞ, আপনার প্রত্যয়নপত্র অনুযায়ী আপনার সমস্ত ডকুমেন্ট দেখে ধীরে সুস্থে বুঝে শুনে আপনার ওইগুলা সম্পূর্ণ করে সত্যায়িত করে দিবে এবং এরপর এফিডেভিট করে দিবে। এরপর ওই কাগজ দিয়ে আপনি যে কোনো জায়গায় আপনার দপ্তরে জমা দিয়ে আপনার জমি খাজনা খারিজ নামজারি সম্পূর্ণ করতে পারবেন। আপনি যখন বিক্রি করতে যাবেন, তখন ওই ডকুমেন্ট যে এফিডেভিট করলেন, সেটা দিয়ে আপনি সত্যতা প্রমাণ করতে পারবেন যে এই ব্যক্তি আপনি, এবং কি আপনার জমি বিক্রি করতে পারবেন। সমস্ত বিষয় আপনি একটা পাসপোর্ট করতে যাবেন, সেইখানে যখন দুই নাম থাকবে আপনার সমস্যা হবে, তখন এই এফিডেভিট দিয়ে আপনি সেটা সংশোধন করতে পারবেন। আপনার যে কোনো বিষয়ে আপনার বাড়ি মিটার থাকতে পারে, বিদ্যুৎ মিটার, সেটা সমস্যা হলে ওটা দিয়ে সমাধান করতে পারবেন। অল এভরিথিং। তো আপনার নামের পরিবর্তন বা নাম নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, ওই একটা ডকুমেন্ট থেকে করতে পারবেন। তো আপনাদেরকে আবারও বলি, আপনারা অবশ্যই একজন আইনজীবীর কাছে যাবেন। আইনজীবীর কাছে গিয়ে তার পরামর্শ নিয়ে তার বুদ্ধি মতো তাকে দিয়ে সত্যায়িত করে এফিডেভিট করে নেবেন। সে যাই কিছু লাগুক না কেন আপনাকে করে দেবে। তো ফুটপাতে গেলে সে কিন্তু বুঝবে না যে আপনার এই জন্য কি করতে হবে। যেমন কিছু কিছু ডকুমেন্ট অনলি এফিডেভিট করলে হয়, আবার কিছু কিছু ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কে দ্বারা করানো লাগে এফিডেভিট করানোর পরেও। তো একজন আইনজীবীর কাছে গেলে আপনার কখন কি করতে হবে সেই কিন্তু বলে দেবে। এই জন্য আপনার যদি নাম ভুল থাকে, প্রথমে একজন ইউনিয়নের হলে আপনি চেয়ারম্যানের কাছে একটা প্রত্যয়নপত্র নেন। এই প্রত্যয়নপত্র নেবেন যে আমার এক এক জায়গায় এক এক নাম, এটা জন্য আমি যে একই ব্যক্তি, এটা একটা প্রত্যয়নপত্র দেন, সে দিয়ে দিবে। এরপর আইনজীবীর কাছে যাবেন, যা যা লাগে সেই বলে দিবে। তো আশা করি সমস্ত বিষয় বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দেন। ভিডিওটা এই জন্য শেয়ার করবেন কারণ অনেকের এইরকম এক এক ডকুমেন্টে এক এক রকম নাম রয়েছে, যাতে তারা সুবিধা পায় এবং কি সঠিক আইনের প্রতিকার পায়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ভিডিওটা শেয়ার করে দিয়ে সকলকে সহযোগিতা করুন।